আজকে চলে আসলাম মানিকগঞ্জ সাটুরিয়া তিল্লি গ্রাম আয়নাপুর। তো মানিকগঞ্জের সবজির গল্প আর কি বলবো। মানিকগঞ্জ বর্ষা সারা বর্ষায় সারা বছরই প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়ে থাকে। তো আমি এখন বর্তমানে রয়েছে এটা কপি ক্ষেত। এর আশপাশে যত জমি আছে সবই কপি ক্ষেত, বেগুন ক্ষেত রয়েছে, উস্তা ক্ষেত, এবং কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে ঘন বৃষ্টির কারণে হয়তো কিছুটা সবজির অনেকটা ক্ষতি হয়ে গেছে। তো এই যে আমার ক্যামেরার সামনে এক ভাইয়াকে পেলাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। তো ভাই, এবছর সবজি চাষ কেমন, খরচপাতি কেমন, মানে অতিরিক্ত তো ঘন বৃষ্টির কারণে কি অবস্থা আপনাদের? খরচটা দিতে ওই বই, তারপরেও চরম বৃষ্টি হইতেছে, মানুষ হতাশ হয়ে পড়ছে। মানুষ এই যে হাজার হাজার লাখ লাখ টাকা চকে ফেলাইতেছে। এই বর্তমান এবার আল্লাহ রহমত আবাদ একটু ভালোর পর্দায় দেখা যাচ্ছে, একটু ব্যয়টা খরচটা আর কি বেশি, খরচটা বেশি। কারণ এই যে দেখেন না, মানুষ কবি বুনছে, এই ওই যে ওই দিক উস্তা বুনছে, বা ওই বেগুনের থাল দিছে, বা ওই যে তামাকার থাল দিছে, সম্পূর্ণ নিয়ে মানুষ দূরের টাকার লেগে অনেক 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 পরিশ্রম করতেছে। এটা আপনিও বুঝতে পারেন। না এটা ঠিক আছে, মানে ঘন বৃষ্টির কারণে একটু খরচটা ব্যয়টা বেশি হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, আপনার কফি ক্ষেত দেখলাম, কফি ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে। এখানে রয়েছে এই এলাকায় প্রচুর পরিমাণে তামাক উৎপাদন হয়ে থাকে, যে তামাক দিয়ে বিড়ি সিগারেট বানানো হয় বাংলাদেশে। তো এগুলো তামাকের চারা থাইল দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে এখানে কপি চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে উস্তা, এবং এটার নাম কিছু কিছু জায়গায় আপনার করলা বলা হয়। না, করলার উস্তা তো দুইটা দুই জাত, তাই না? হ্যাঁ, এটা উস্তা। তো ভাই, আপনার উস্তা ক্ষেত তো মানে দেখার মতো, মাশাআল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। এত ঘন বৃষ্টির পরেও যে এত সুন্দর হয়েছে। না না ভাই, উস্তাকাত আমার না, অন্য একজনের। আমি দেখতে আসছি, তো উনি আমার বলছে যে এই ক্ষেতটা কেমন। তাহলে দেখলাম যে আল্লাহ রহমত অনেক অনেক ভালো। ও, এই ক্ষেত আপনার না? না, হুদাই মিথ্যা কথা লাভ আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। না, উস্তা ক্ষেতটা ভাই দেখে খুব ভালো লাগলো, মানে খুবই সুন্দর হয়েছে। কিন্তু সুন্দর হয়েছে দেখেই তো দেখতে আসলাম। আসলে অনেক, এই যে আপনাদেরকে সরাসরি উস্তা দেখাই। আসলে বিশেষ করে মানিকগঞ্জের সবজির গল্প কি বলবো। সারা বছর এই মানিকগঞ্জের সবজি যদি ঢাকা না যায়, ঢাকা কিন্তু একেবারে অচল হয়ে যাবে। কারণ দেখেন, এবং সাথে রয়েছে মূলা ক্ষেত, মূলার জমি। তো বিশেষ করে এগুলো সবজি উৎপাদন করতে অনেক অর্থ ব্যয় করতে হয়। এখন তো সবজি উৎপাদন করা সারা বাংলাদেশের যে ঘন বৃষ্টি দেখতে পাচ্ছেন, এখানে বিশাল করে এই উস্তা খেতে কিন্তু জাংলা দেওয়া হয়েছে। এগুলো যারা কৃষি কাজ করে থাকে, যারা গৃহস্থ মালিক রয়েছে, এদের অনেক অর্থ ব্যয় করার পরে কিন্তু এভাবে সবজি উৎপাদন হয়। তো বিশেষ করে একটা জিনিস মাথায় রাখবেন, সারা বাংলাদেশে যারা কৃষক এবং সবজি ক্ষেত বা ধান ক্ষেত যারা করে, এদেরকে অবশ্যই মূল্যায়ন করবেন। কারণ একটা ফসল সবজি ক্ষেত থেকে বানাবার গেলে অনেক পরিশ্রম, অনেক অর্থ ব্যয় করার পরে। ভাইয়ের ক্ষেত নাকি রে? এই যে আমরা এই উস্তা ক্ষেতের মালিককে আমরা পেয়ে গেছি। ভাই কেমন আছেন? ভালো। এই ক্ষেত কি আপনার না? হ্যাঁ। মোটামুটি কতদিন হয়েছে এই চারাগুলো লাগিয়েছিলেন? মাস 2 মাস আগে। হুম। যেভাবে মানে পরিবেশ করেছেন, এটা তো অনেক অর্থ ব্যয় হয়েছে আপনার। অর্থ মানে এবছর খরচা বেশি বৃষ্টির কারণে। অতিরিক্ত ঘন বৃষ্টির কারণে খরচটা অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, আপনার মানে সেই সবজি ক্ষেতটা এবং জাংলা যেভাবে করেছেন, মানে দেখার মতো অনেক সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ দোয়া করি আপনি যেন ভালো ফসল বিক্রি করে আপনার 2 টাকা আয় হয় আপনাদেরকে। এবছর হলে আরো ধরতো তো, আরো প্রচুর ধরে, কিন্তু বৃষ্টির কারণে গাছ ভালো হয়েছে। এই উস্তা ক্ষেতের সাথেই দেখতে পাচ্ছেন এখানে বেগুন ক্ষেত করা হয়েছে। তো আপনাদের মানিকগঞ্জের সবজি ক্ষেত দেখালাম। মানিকগঞ্জ সারা বাংলাদেশে সবজির জন্য একেবারে বিখ্যাত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।